শুভেচ্ছা স্বাগতম নতুন একটা ভিডিওতে। আমি জাহিদ হাসান। কি বলেছিলাম কালকে? আজিঙ্ক্য রাহানে ভালো খেলবে, ভালো খেলেছে। যে রাহানের প্র্যাকটিস ম্যাচে খুব খারাপ খেলেছে, রাজনী ট্রফিতেও খুব খারাপ খেলেছে, গত বছর কোনো ফর্মে ছিল না। মানে সম্পূর্ণ কেরিয়ার বলতে গেলে রাহানে শেষ পর্যায়ে ছিল। সেখানে বলছিলাম রাহানে ভালো খেলবে, শুধু ভালোই খেলেনি, খুব ভালো স্ট্রাইক রেটে খেলেছে। কলকাতার মধ্যে বেস্ট ব্যাটসম্যান হয়েছে। মানে রাহানে যতক্ষণ ছিল তখন মনে হইতেছে রান 230 পার হয়ে যাবে। রাহানে চলে গিয়েছে রান 173-74 আটকে গিয়েছে। তো যাই হোক, বলছিলাম রাহানে ভালো খেলবে, রাহানে ভালো খেলেছে। বলছিলাম ব্যাটিংয়ে যে সেকেন্ড করবে সেই টিম জিতবে, সেই টিমই জিতেছে। বলেছিলাম বিরাট কোহলি ভালো খেলবে, বিরাট কোহলি ভালো খেলেছে। বলছিলাম কুনাল পান্ডিয়া ভালো বল করবে, কুনাল পান্ডিয়া ভালো বল করেছে, যেহেতু ভুবনেশ্বর কুমার খেলে নাই। দেন তারপরে বলছিলাম নারায়ণ আর বারুণ চক্রবর্তী দুজনেই দলের বলার, এই দুজনেই উইকেট পেয়েছে। যদিও বারুণ চক্রবর্তী প্রথম ওভারটা খুব এক্সপেন্সিভ ছিল, এছাড়া দুজনেই খুব ভালো বল করেছে। তো যাই হোক, কালকে যা যা বলেছি মোটামুটি সব কিছুই হয়েছে। তো আজকে হচ্ছে আইপিএলের দ্বিতীয় ম্যাচের মুখোমুখি হচ্ছে রাজস্থান ভার্সেস হায়দ্রাবাদ। খেলাটি হবে হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বিকাল 4টায়। তো আজকের ম্যাচে আমার প্রেডিকশন কি, আজকের ম্যাচের কে কে ভালো খেলতে পারে, সম্ভাব্য একাদশ কি, তো এই নিয়ে আজকে কথা বলবো। তো সর্বপ্রথমে কথা বলি হায়দ্রাবাদকে নিয়ে। হায়দ্রাবাদের যদি ব্যাটিং লাইন আপ দেখি বা সম্ভাব্য একাদশ যদি দেখি, সেক্ষেত্রে রয়েছে ট্রেভিস হেড রয়েছে, অভিষেক শর্মা রয়েছে, ঈশান কিষান রয়েছে, নীতিশ কুমার রেড্ডি রয়েছে, আর হচ্ছে হ্যান্ডি ক্লাসেন রয়েছে। মেন পাঁচজনই মানে পুরাই আগুন। একজনের থেকে একজন মার্কুটে ব্যাটসম্যান। বর্তমান বিশ্বে টি-20-র মধ্যে 5জনই টপ ক্লাস। যদিও প্রথমে কেউ ভুলবশত আউট হয়ে যায় বা রান না করতে পারে বা কম রান করে আউট হয়ে যায়, কোনো টেনশন নাই, তারপরের জন এসে মারবে, তারপরের জন আউট হইব, তারপরের জন মারবে। তো যাই হোক, 5জন। তারপর হচ্ছে মনোহর রয়েছে, সচিন বিজিবি অথবা আঙ্কিতের মধ্যে যে কোনো একজন খেলবে। দেন প্যাট কামিন্স রয়েছে, মোহাম্মদ শামি রয়েছে, হার্ষদ প্যাটেল রয়েছে, রাহুল চাহার রয়েছে, অ্যাডাম জাম্পার রয়েছে। যদি হায়দ্রাবাদের ব্যাটিংয়ে বলি কে ভালো খেলবে, সেক্ষেত্রে হচ্ছে অভিষেক শর্মা ভালো খেলবে, আর তাকে সঙ্গ দিবে হচ্ছে নীতিশ কুমার রেড্ডি। তবে আজকে ঈশান কিষান ফ্লপ করবে। ঈশান কিষান কিন্তু মানে প্রস্তুতি ম্যাচে খুব খুব মারকুটে ছিল, খুব ভালো খেলছে। তো আজকে ঈশান কিষান ফ্লপ, মানে আই থিঙ্ক 15 নিচে আউট হয়ে যাবে। অভিষেক শর্মা ভালো খেলবে, নীতিশ কুমার রেড্ডি ভালো খেলবে। বোলিংয়ে হচ্ছে হার্ষদ প্যাটেল ভালো বল করবে, মোহাম্মদ শামি ভালো বল করবে। এখন আছি রাজস্থান টিমের সাথে। রাজস্থান টিমের সম্ভাব্য আসলে একাদশ না, এখানে 12 হবে, যেহেতু একজন ইম্প্যাক্ট প্লেয়ার আছে, আমি ওটা সহই বলতেছি। তো সম্ভাব্য যে 12 সেটা হচ্ছে ইয়াশিসি জয়সওয়াল আর হচ্ছে সঞ্জু স্যামসন। যদিও সঞ্জু স্যামসনকে নিয়ে একটু কনফিউশন রয়েছে, যেহেতু আর ফিঙ্গারে ব্যথা, শুধু ব্যাটিং হিসাবে নামবে, ফিল্ডিং করবে না, কিপিং করবে না, ক্যাপ্টেনও ও না। তো যাই হোক, ইয়াশিসি জয়সওয়াল, সঞ্জু স্যামসন, নিতেশ রানা, রিয়ান পরাগ, সিমরন হেটমায়ার, ধ্রুব জুয়েল, শিবম ডুবে, হাসরাঙ্গা, তুষার দেশপান্ডে, সন্দীপ শর্মা, জোফরা আচার আর ফারুকি অথবা থিকসানার মধ্যে যে কোনো একজন খেলবে। যদি ব্যাটসম্যান বা বলার ভালো কী করতে পারে রাজস্থানের, সেটা দেখি। ইয়াশিসি জয়সওয়াল ভালো ব্যাটিং করবে, সাথে হচ্ছে নিতেশ রানা আর সঞ্জু স্যামসন যে কোনো একজন সহায়তা করবে। আর হচ্ছে যদি বোলিংয়ে দেখি, বোলিংয়ে যদি থিকসানা খেলে, মহেশ থিকসানা যদি খেলে, তাহলে থিকসানা ভালো বল করবে, মানে এই রাজস্থানের মধ্যে সবথেকে ভালো বলার হবে। আর যদি না খেলে, সেক্ষেত্রে হচ্ছে জোফরাচার আর সন্দীপ শর্মা দুজনে ভালো বল করবে। আর যদি বলি ম্যাচ কে জিতবে, আজকের ম্যাচ হায়দ্রাবাদ জিতবে। এমনি তো হায়দ্রাবাদ এগিয়ে থাকলো, যে রাজস্থান যে একদম খারাপ বা একদম ফালিয়ে দেওয়ার মতো তা না। তবে এই বছর রাজস্থান একটু দুর্বল আমার কাছে মনে হইতেছে, যেহেতু এই বছর বাটলারকে তারা ছেড়ে দিয়েছে। এছাড়াও সঞ্জু স্যামসন প্রথম 3 ম্যাচে হয়তো ওরকমভাবে পারফর্ম করতে পারবে কিনা আমি শিওর না, যেহেতু ওর ফিঙ্গারের সমস্যা। আর মেন ব্যাটসম্যান হিসাবে যদি একজনের হাতে সমস্যা, ফিঙ্গারের সমস্যা হয়, সেক্ষেত্রে আসলে তাকে নিয়ে ভরসা করাটা খুব রিস্ক। তো যাই হোক, আজকের ম্যাচ হায়দ্রাবাদ জিতবে।